Ad-Din TV, committed to the publishing Islam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল।
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্মীগঞ্জ বাজার জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ি সংলগ্ন 13তম বাৎসরিক আজকের এই ওয়াজ মাহফিলের সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আবু সাদেক ফয়েজী সাহেব, খতিব বর্তিহাটা ভুইয়াবাড়ি জামে মসজিদ, মাহফিলের সহ সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব, খতিব ইন্দোরাকান্দা ইন্দোরাপার জামে মসজিদ, মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক, সারা বাংলা নয় সারা পৃথিবীর যার খ্যাতি রয়েছে, আলহাজ পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ঢাকা। হুজুর এসেছেন, আপনাদের সামনে কথা বলবেন, আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। মাহফিলের প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ যুক্তিবাদী সাহেব, গাজীপুর। এছাড়া আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা শফিকুল ইসলাম নুরি। এছাড়া এ মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মহিলারা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ যুবক প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে আজকে 9 এপ্রিল রোজ বুধবার 2025 সনের আজকের এই সুন্দর আয়োজনে, কোরআনুল কারীমের বনাট্য আয়োজনে, আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মাঠে আসার বসার কথা বলার শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 14 নম্বর সূরা, সূরার নাম সূরা ইব্রাহিম, সেখান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি আপনাদের জন্য, আমার জন্য কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, সকলকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা মাত্র কয়েকদিন পূর্বে একটা মাস অতিক্রম করেছি। নাম কি তার? সবাই বলেন, মাহে রমাদান। এই মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল 5টা উপহার নিয়ে। একটু জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বরে মাহে রমাদান এসেছিল সিয়াম নিয়ে, রোজা নিয়ে। মাহে রমাদানের সিয়াম, রোজা রাখা ফরজ। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যদি কোনো আল্লাহ পাকের বান্দা একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা তাকে 10টা গ্রেস মার্ক বাড়াইয়া দিয়া 10 গুণ সওয়াব দিয়া দেন। তাহলে 1 মাস যারা রোজা রাখছেন, আপনাদের আমল নামার মধ্যে কয় মাস রোজা রাখার সওয়াব আছে? জোরে বলেন। 10 মাস। 1 মাস রাখছেন, আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দিয়া 10 মাসের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা ইত্তাবি' সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। রাহমাতুল লিল আলামিন বলেন, মাহে রমাদানের 1 মাস রোজা রাখার পরে কেউ যদি শাওয়ালের চাঁদে আবারও 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা 6 10 60 বানায়া পুরো 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, সে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রোজাদার বান্দার আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, এই মাহে রমাদানের পরে শাওয়াল মাসের রোজা আছে, তারপরে আবার আছে ওই যে আরাফার দিনের রোজা আছে, জিলহজ মাসের রোজা আছে, আশুরার রোজা আছে। এরকম ভাবে এই মাহে রমাদানের পরে তারপরে দেখা যায় যে প্রতি চন্দ্র মাসে 13 14 15 আইয়ামে বীজের রোজা আছে। প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার আরো 2 দিন রোজা রাহমাতুল লিল আলামিন রাখতেন। তাহলে বোঝা গেল রমজান মাস চলে যাওয়ার পরে রোজা শেষ হয়ে যায় নাই, প্রতি মাসেই প্রতি সপ্তাহে রোজা আছে। যারা পারেন রাখবেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে নিয়ে এসেছিল কিয়াম। আমরা তারাবির নামাজ, এশারের নামাজের পরে পড়েছি। আবার সেহরি খাওয়ার জন্য যখন উঠেছি তখন নফল নামাজ, তাহাজ্জুদের নামাজও পড়েছি। ঠিক কিনা বলেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন। মাহে রমাদানে যে অতিরিক্ত কিছু নামাজ পড়ার অভ্যাস করেছিলেন, তা একেবারে ছেড়ে দেওয়া যাবে না। যতটুকু পারেন অন্তত অল্প কিছু হলেও পড়বেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, মাহে রমাদান আমাদের মাঝে নিয়ে এসেছিল তাকওয়া। কি নিয়ে এসেছে? আপনার পকেটে টাকা ছিল, দোকানে বাড়িতে খাবারও ছিল, মানুষের অগোচরে খাওয়ার সুযোগও ছিল, কিন্তু আপনি খান নাই। কার ভয়ে? একটু জোরে বলেন তো, কার ভয়ে খান নাই? এটা কি তাকওয়া বলা হয়? আল্লাহর ভয়ে আপনি খান নাই। তাহলে সেই আল্লাহ মাহে রমাদান চলে যাওয়ার পরে আছে না নাই? আছে। সেই আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, তারা দুর্নীতি করবে না, তারা টেন্ডারবাজি করবে না, তারা পদের জন্য, লোভের জন্য মারামারি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। মাহে রমাদান এসেছিল সাদাকা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সাদাকাতি সাদাকাতি রমাদান। যদি কোনো ব্যক্তি মাহে রমাদানে দান করে, এটা হলো উত্তম দান। কারণ 1 টাকা দান করলে এমনিতেই 70। রাহমাতুল লিল আলামিন বলেন 700, 750 বিগাইরে হিসাব। আল্লাহর যত ইচ্ছা আল্লাহ তত বেশি দান করবেন। সুবহানাল্লাহ কন্যা। আমার প্রিয় বন্ধুগণ, মাহে রমাদানে আপনারা যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, দান সদকা করেছেন। মাহে রমাদান চলে যাওয়ার পরে কি এগুলো বাদ দিবেন? না।
এই যে আজকে আব্দুল কুদ্দুস ভাই এখানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, উনি আপনাদের মানুষ, আপনারা জানেন যে সে কিরকম, সে কি ধনী মানুষ কিনা? বলেন, সে কি ধনী মানুষ? আপনাদের সহযোগিতায় সে প্রতি বছর সাহস করে এরকম বড় আয়োজন করে দেশের সেলিব্রিটি, আজকে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে নিয়ে এসেছেন, এই ধরনের সেলিব্রিটি বক্তাদেরকে এনে এনে আপনাদের সামনে তিনি উপস্থাপন করেন। এই জন্য এখানেও আপনাদের একটা অংশীদার থাকা দরকার, আছে না নাই? আল্লাহ তাআলা তা করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এই মাহে রমাদান এসেছিল কোরআনুল কারীম নিয়ে। কি নিয়ে আসছে? হাদিসের মধ্যে রাসূল বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, প্রতি হরফে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেক জমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে। আমার প্রিয় বন্ধুগণ, কথার মাধ্যমে, প্রচারের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইসলামের অপপ্রচারের মাধ্যমে ইসলামকে ভিন্নভাবে, খারাপভাবে মানুষের সামনে উপস্থাপন করে তারা ইসলামের ক্ষতি করতে চায়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? অথচ আমার প্রিয় বন্ধুগণ, ইসলাম হচ্ছে উদার, মানবিক, বিজ্ঞানময় একটা ধর্ম। আমার প্রিয় বন্ধুগণ, সামাজিক ভাবে, আমার প্রিয় বন্ধুগণ, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে প্রভাব খাটিয়ে কেউ যদি এই কোরআনুল কারীমের আলোকে নির্বাপিত করে দিতে চায়, বরঞ্চ তারা কোরআনুল কারীমের আগুনের মধ্যে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহ পাকের এই কোরআনুল কারীম আল্লাহ পাকের জমিনে, আসমানের নিচে দ্বীপ প্রহরে সূর্যের মতো উদ্ভাসিত হয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনুল কারীমের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনোদিন পারবে না, বরঞ্চ যারা ক্ষতি করতে আসবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম আল্লাহ নিজে অবতীর্ণ করেছেন, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। কথা বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীম অবতীর্ণ করছে আওয়ামী লীগ, হেফাজতের দায়িত্ব বিএনপির, এরকম নাকি? কথা কন, এরকম? এই কোরআন অবতীর্ণ করছেন কে? জোরে বলেন, কে অবতীর্ণ করছেন? আল্লাহ তাআলা। আর হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। কোন নবীকে দেয় নাই, কোন ওলিকে দেয় নাই, কোন বক্তাকে দেয় নাই। এরকম ভাবে এই পৃথিবীর কোন বুজুর্গকে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব দেন নাই। আল্লাহ নিজে কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ নিজের হাতেই এর হেফাজতের দায়িত্বটা রেখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে যদি দেওয়া হতো, মানুষের মন গড়া কথা ঢুকাতে ঢুকাতে, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, এরকম ভাবে মানুষের তৈরি করা এবং অন্যান্য আসমানি কিতাবের মধ্যে যেরকম মানুষ নিজেদের কথা ঢুকাতে ঢুকাতে কুম্বলের লোম বাছলে যেরকম কুম্বলের কিছুই থাকে না, আল্লাহ পাকের কথা শূন্য সব কিতাব বানিয়ে ফেলেছে। কথা বলেন, ঠিক কিনা? শুধুমাত্র একটা কিতাব যেরকম ভাবে অবতীর্ণ হয়েছিল ওই রকমই আছে, এরকমই থাকবে। এর মধ্যে কোনো পরিবর্তন হবে নাকি? মনে হয় বিশ্বাস হচ্ছে না। একটু জোরে আওয়াজ করে বলেন, হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাই তো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على
الدين كله ولو كره المشركون আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে আমার রাসূলকে আমার হাবিবকে দ্বীনে হক সত্য ধর্ম সত্য বিধান দিয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি এই জন্য যাতে করে তিনি মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনকে বিজয়ী করে দিতে পারেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা লাগুক না কেন, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম এই পৃথিবীর মধ্যে তার হাবিবের মাধ্যমে দিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? না পরাজিত, বিজয়ী হওয়ার জন্য। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান আল্লাহ, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, নাম কি তার? একটু বলেন তো কি নাম? আপনাদের বাবার নাম কি? জাতির পিতার নাম কি? বাবার নাম এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? আমি প্রথমেই কিন্তু বলছি যে আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুল ইব্রাহিম। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরাটা অবতীর্ণ, যার মধ্যে আয়াত আছে 52টা, রুকু আছে 7টা। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা অবতীর্ণ করেছেন। তার মধ্যে 19টা সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত কিছু হরফ রেখে দিয়েছেন। এই যে আলিফ লাম র, একে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলা হয়? হরফে মুকাত্তাআত। এটা আল্লাহ যার কাছে অবতীর্ণ করেছেন তিনি এবং আল্লাহ এই দুইজনই ভালো জানেন যে এর সংকেতটা কি। কথা কি বোঝা গেল? আল্লাহ তাআলা তারপরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনা, আল্লাহ তাআলা যে কিতাব আল্লাহ পাকের হাবিবের উপর অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাব আমি অবতীর্ণ এই জন্য করেছি, এই কিতাব অবতীর্ণ আল্লাহ তাআলা এই জন্য করেছেন আল্লাহ পাকের আদেশে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের অন্ধকার থেকে, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর সন্ধানে পৌঁছায়া দিবেন। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই কিতাব অবতীর্ণ করেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের পথে, উত্তম আদর্শের পথে বের করে তিনি নিয়ে আসবেন। এই জন্য আল্লাহ তাআলা এই কিতাব তার হাবিবের উপর অবতীর্ণ করেছেন। প্রিয় বন্ধুগণ, হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা 3টা বিষয়ের কথা বলেছেন। আমার প্রিয় বন্ধুগণ, হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা যে বিষয়ের কথাগুলো বলেছেন, এখানে 2টা বিষয়ের কথা আপনাদেরকে শোনায়ে দিব। 2টা বিষয়ের কথা বলেছেন। 1 নাম্বার হলো তাওহীদের কথা বলেছেন। 1 নম্বরে তাওহীদের কথা,
এক নম্বরে তাওহীদের কথা বলেছেন, আল্লাহ পাকের পরিচয়ের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। আর দুই নম্বরে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের কথা, কোরআনুল কারীমের ফজিলতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তার দলিল নেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে দিলেন আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাত। তারপর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এই হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, মুত্তাকিনদের জন্য। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে মুকাত্তাতের পরে এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ফজিলতের কথা, কোরআনুল কারীমের ফজিলত শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর সূরা সূরা আল ইমরানে চলে যান। আল্লাহ তাআলা সেখানে বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াতের মালিক, মৌতের মালিক, সকল কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলে দিলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তাহলে বোঝা গেল আমার প্রিয় বন্ধুগণ, প্রথম সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। আর 2 নাম্বার যে সূরা আল ইমরান, এখানে হরফে মুকাত্তাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় এখানে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আরেকটা সূরার মধ্যে চলে যান, সূরা তাহা 20 নম্বর সূরা। আল্লাহ তাআলা সেখানে বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা সেখানে তাহা, এগুলো হলো হরফে মুকাত্তাত। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী, এই কুরআনুল কারীম আমি আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই। এই কোরআনুল কারীম অবতীর্ণ করলে পরে আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে, দান দান মুবারককে শহীদ করে দেওয়া হবে, আপনাকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে রাখা হবে। আপনি যখন নামাজের জন্য সিজদায় যাবেন, পচা ওটের নারী বুড়ি এনে আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই জন্য এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করি নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কেন অবতীর্ণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, এই কোরআনুল কারীম আমি আপনার উপর এই জন্য অবতীর্ণ করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সত্যের পথে, আলোর পথে, কল্যাণের পথে, আর এরকম কি জান্নাতের পথে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি কাজ করবেন। এই জন্য এই কোরআনুল কারীম আমি আপনার উপর অবতীর্ণ করেছি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআনের পথে আসতে কি আমাদের কোনো সমস্যা আছে? কোনো বাধা আছে? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের এলাকায় আরো ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে মনে হয় আরো মাহফিল করে গিয়েছিলাম। সেখানে লম্বা কথা, যেহেতু শেষে কথা বলেছিলাম, সেখানে লম্বা কথার সুযোগ ছিল। আজকে আমার পরে আরো 2 জন আলোচক আছেন, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব তিনি আছেন। তো যেহেতু তারা আছেন, এই জন্য আমাকে আমার আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে করে যেতে হবে। এই জন্য সব কথা বলে যেতে পারবো না, শুধুমাত্র টাচ দিয়ে যাব। বুঝতে সমস্যা হবে তো? ইনশাল্লাহ সমস্যা হবে না তো? আল্লাহ তাআলা বুঝার মতো তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এই যে বর্তমানে যে কোরআনুল কারীমের দাওয়াত সারা বাংলাদেশ ব্যাপী দেওয়া হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন? আজ থেকে 8-9 মাস আগে
কেউ যদি কোরআনের কথা বলতো তাহলে এরকম ভাবে মাহফিল করার জন্য পারমিশন নেওয়া লাগতো। এই টেবিল থেকে ওই টেবিল, এইজন থেকে ওইজন যেতে যেতে পায়ের জুতা ক্ষয়, মানুষ হয়রানির এতটা শিকার হতো যে তারপরে মাহফিল করার জন্য তাদের যে উৎসাহ ছিল সেটাই হারিয়ে ফেলতো। কথা বলেন না কেন? আবার যদি 2-4টা মাহফিলের অনুমতিও মিলতো, লম্বা একটা লিস্ট ধরিয়ে দেওয়া হতো যে এই বক্তা দাওয়াত করা যাবে না, এই কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এখন এই কোরআনের ময়দানগুলো মুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের ময়দান উন্মুক্ত হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের কথা বলতে আর এখন আর কোনো কি নাই, ভয় নাই, ডর নাই। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন আর কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, টেনশন মুক্ত ভাবে এখন কোরআনের কথা বলা যাচ্ছে। তারপরও মাঝে মধ্যে 2-4টা বাধা যে একেবারে আসে না তাও কিন্তু না, আবার বাধা দিতেও কিছু লোক সামনে এগিয়ে আসে, তবে পতিতরা না, নতুন করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিনকে কারাগারে নিল, মুমিন ভয় করে না। ভয় করে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, লোকালয়ের অধিবাসীরা যদি ঈমান আনত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দুয়ারগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিত। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য জমিনের এবং আসমানের সমস্ত রহমতের দুয়ার যদি আমরা উন্মুক্ত পেতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নীতি আমাদের মাঝে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমাদানে যেরকম ভাবে আল্লাহকে ভয় করে, পকেটে টাকা আছে, ঘরে খাবার আছে, দোকানে আছে, অগোচরে খাওয়ার সুযোগও আছে, তারপরও আপনারা খান নাই কার ভয়ে? সেই আল্লাহকে সবসময় ভয় করে লাগবে। একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের গণনা করে কি কোনোদিন শেষ করতে পারবেন? একটু জোরে বলেন তো, পারবেন? আপনার দেহের মধ্যে যত নিয়ামত আছে তাই তো গণনা করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার দেহের মধ্যে এত নিয়ামত দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? প্রশংসা সবই কেবলই তোমারি রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবলই তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিকটা কে? জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা
এই কুরআনুল কারীমের এখানে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম আমাদের প্রিয় নবীজির উপর অবতীর্ণ করেছেন কেন? মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর সন্ধানে পৌঁছিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ও রুহুল আমিন নাই, আমরা তো দেখতেছি চতুর্দিকে ঝলমলে ইলেকট্রিসিটি আলো আছে, দিনের আলো তো আছেই, রাত্রেও আলো, আপনি অন্ধকার পেলেন কোথায়? প্রিয় বন্ধুগণ, এই অন্ধকারের কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন অন্ধকার মানে হলো এই অন্ধকার হলো মানে হলো দিন এবং রাতের অন্ধকার না। আমার প্রিয় বন্ধুগণ, অন্ধকার অর্থ হলো কুফরের অন্ধকার, অন্ধকারের অর্থ হলো জুলুমের অন্ধকার, অন্ধকারের অর্থ হলো শিরিকের অন্ধকার, সন্ত্রাসের অন্ধকার, ধর্ষণের অন্ধকার, আমার প্রিয় বন্ধুগণ দুর্নীতির অন্ধকার, হত্যার অন্ধকার, জাতীয়তাবাদের অন্ধকার, পুঁজিবাদের অন্ধকার, ধর্ম নিরপেক্ষতাবাদের অন্ধকার, ভোট চুরির অন্ধকার, এক কথায় মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নিয়ে যাওয়ার অন্ধকার। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সেই অন্ধকার থেকে এই মানুষগুলোকে আলোর সন্ধানে পৌঁছিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম দিয়ে তারপরে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এই পৃথিবীর মধ্যে আসলেন। নবীজিকে মা হালিমা তুলে নিয়ে গেলেন। কথাগুলো সংক্ষেপ করে বলছি। নবীজিকে মা হালিমা তুলে নিয়ে গেলেন। মা হালিমা বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আমাদের তেরকম আর্থিক অবস্থা ভালো ছিল না, খাবার তেরকম খেতে পারি নাই, আমার স্তনগুলোতে তেরকম দুধও ছিল না। যখন শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিলাম, আমার বুকটা ভারী হয়ে গেল। আমি যেই রাস্তা দিয়ে নিয়ে গেলাম ওই রাস্তার মধ্যে শিশু মুহাম্মদকে ছায়া দিয়ে দিয়ে আমার বাড়িতে পৌঁছিয়ে দিল। গাছের মধ্যে ফল বেড়ে গেল, কূপের মধ্যে পানি বেড়ে গেল, জমিনের মধ্যে ফসল বেড়ে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোলের মধ্যে নিয়ে যখন আমি আমার ডান স্তনটা তার মুখের মধ্যে তুলে দেই, সে ডান স্তনটা দুধ পান করে। আমি যখন আবার স্তন পাল্টিয়ে বাম স্তনটা তার মুখের মধ্যে তুলে দেই, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তনটা তিনি মুখের মধ্যে নেয় না। আমি বারবার তার মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করি, তিনি বারবার মুখটাকে ঘুরিয়ে তারপরে নিয়ে যায়। আর তিনি যেন ফেল ফেল করে আমার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে থাকে আর যেন বলতে থাকে, মা হালিমা, আমার একটা দুধ ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। আমি যদি দুইটা স্তন থেকে দুধ পান করে ফেলি তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহ খাবে কি? আমি একটা থেকে খেলাম আর একটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি দুলনাই থেকেই এরকম ভাবে তিনি তার ভাইয়ের অধিকারকে তিনি প্রতিষ্ঠা করেছেন, ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আমাদের ভাইদের অধিকার কেড়ে নেই। কথা বলেন ঠিক কিনা? এটা রাজনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, আর ব্যবসায়িক ভাবে হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু আমাদের ভাইদের অধিকারকে হরণ করে নেই, কেড়ে নেই। প্রিয় বন্ধুগণ, আমাদেরকেও আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, তাহলে নবীজির এই আদর্শটা আমাদের মানা দরকার আছে না নাই? সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক সুমহান আল্লাহর, তার নামে ডাকে শুধু বারবার। ঠিক কিনা?
আজকে এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে কার নামে ডাকা হবে? একটু জোরে বলেন তো, কার নামে? এখানে আল্লাহ পাকের নামেই ডাকা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে যত ধরনের কিতাব আছে, সমস্ত কিতাবগুলোর মধ্যে মানুষের তৈরি করা কথা আছে, একমাত্র কোরআনুল কারীমের ভিতরে তা নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পরম পবিত্র মহিমান্বিত সে মহান সত্তা, যিনি তার বান্দাকে কোরআনুল কারীম নামক ফুরকান দিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যাতে করে তিনি মানুষদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্য করে এই কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে পারেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যে কোরআনুল কারীম থেকে কথা বলছি, এই কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। এই কোরআনুল কারীমের নাম হলো ফুরকান, এ কোরআনুল কারীমের নাম হলো হুদা, এ কোরআনুল কারীমের নাম হলো সিফা, এ কোরআনুল কারীমের নাম হলো তানজিল, এ কোরআনুল কারীমের নাম হলো নূর। এরকম ভাবে এই কোরআনুল কারীমের অসংখ্য নাম আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এবার আমি সংক্ষিপ্তভাবে নিয়ে আসেন, ছেড়ে দেবো, সমস্যা নেই তো। না, মাহফিল মেহমান নিয়ে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। যেহেতু কথা সংক্ষিপ্ত করা লাগবে, সংক্ষিপ্তভাবেই বলবো। মেহমান যখন আসবে ছেড়ে দিব, মেহমান আসার আগ পর্যন্ত বলতে থাকি। কি বলেন? এই পৃথিবীতে হ্যাঁ কই লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হারুনুর রশিদ যুক্তিবাদী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার খুব মহব্বতের ভাই, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, বড় ভাইকে এখানে বসিয়ে রেখে আমি আর কথা লম্বা করছি না। আবারও দেখা হবে, কথা হবে কোরআনুল কারীমের কোন এক ময়দানে। সে আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনারা এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।